প্রধানত বিদ্যুৎ সম্পর্কিত বিষয় নিয়ে গতকালকে যে আমাদের রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন এটা, এবং আরেকটা বিষয় এই সময় না বললেই নয়, এটা অপরাধ হয়ে যাবে। গত সোমবার আগরতলা শহরে একটি কলেজ ছাত্রী বিবাহিতা যেভাবে দিনের বেলা গণধর্ষিতা হয়েছে, এই সম্পর্কিত বিষয়ে আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমেই যেটা বলবো আর কি, আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বর্তমানে যে অনেক আগে থেকে যখনই কোনো সাংবাদিক সম্মেলন বা সভা সমাবেশ বিধানসভায়, তখন বেশ কিছু মোটা মোটা বই আর কয়েক গাদা ফাইল বগল রাখা করে প্রয়োজনে ব্যাগে করে নিয়ে উপস্থিত হয়। এগুলি থেকে কাগজ বের করে দেখুন 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 দেখুন, এটা ওনার চিরাচরিত অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এবং এটা ঘটনা, আজকের দিনে কেউ আর এগুলিকে গুরুত্ব দেয় না। অতীতেও মানুষ বুঝে গিয়েছিল যে উনি বিধানসভায় কখনো কোনো বিষয়ে বোমা ফাটানোর মতো বক্তব্য বা অন্য কোনো মাধ্যমে বক্তব্য, অভিযোগ, আন্দোলন যাই করুক, এগুলি যেমন হঠাৎ উনি করেছেন, আবার কি কারণে অজানা কারণে ভেনিশও হয়ে গেছে। ফলে এর পেছনে কি আছে আমি অনুমান নির্ভর কিছু বলবো না, রাজ্যবাসী নিশ্চয়ই বুঝতে পারে। আপনারা তো সংবাদ মাধ্যমের সাথে জড়িত, ফলে আপনারাও সেগুলি সবই জানেন। গতকাল একই জিনিস পরিলক্ষিত হয়েছে। এটা ঘটনা, রাজ্য এবং দেশে যেভাবে আজকে মিথ্যার চাষ হচ্ছে এতই বেড়েছে যে আমাদের কৃষি জমি কমে গেছে। ফলে হয়তো উনি শাক উৎপাদনটা আমাদের রাজ্যের সময়ে কম, ফলে মন্ত্রী বাহাদুর বোধহয় সেই পরিমাণ শাক জোগাড় করতে পারেননি যা দিয়ে উনি মাছগুলিকে ঢেকে রাখতে পারবেন। ফলে ওনার প্রতিটা কথা থেকেই ওনার দ্বিচারিতা আর রাজ্যবাসীর বর্তমানে যে ভয়ঙ্কর আসল সমস্যা, একে এড়িয়ে যাওয়ার প্রবণতাই এর মধ্যে লক্ষ্য হয়েছে। উনি বলতে বলতে এমনটা বলে ফেলেছেন যে স্মার্ট মিটার এ দেশে আনার জন্য দায়ী হচ্ছে মনমোহন সিংয়ের সরকার 12 সালে। আমাদের ভাগ্য ভালো ওই নরেন্দ্র মোদীর মতো পণ্ডিত জওহরলাল নেহরুর কথা বলে বসেনি, এটাই আমাদের ভাগ্য। তো যাই হোক, তথ্য যা সরকারি তথ্য যেগুলো উনি উল্লেখ করেছেন, যা এই সমস্ত কিছু হয়তো এই সময় একেবারেই নতুন আমাদের কাছে। তো তাহলে যেটা আমি সংগ্রহ করতে পেরেছি সেটা হচ্ছে এই বিশ্ব ব্যাংক ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের প্রশ্নে একটি প্রকল্প ঘোষণা করেছিল, বহু কোটি মূল্যের প্রকল্প। সেই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে একটা শর্ত ছিল, সেই শর্ত হচ্ছে পরীক্ষামূলকভাবে প্রকল্পের টাকা পেতে গেলে পরে পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার স্মার্ট মিটার সীমিত আকারে বোঝা যাবে। তাহলে পরিষ্কার আমরা যেটা বলছি ডিজিটালি উনি স্বীকার করেও নিয়েছে যে হতে পারে নিগমে, এগুলির দায় সরকারের নেই। উনি একবার বলেছেন এটা, তারপরে বললেন উনি এইসব মূল্য বৃদ্ধি হেন তেন যা কিছু বা এই টেকনিক্যালি ফল্ট এগুলি যা কিছু আছে, একটা তো হচ্ছে পূর্বতন সরকার দায়ী, আর হচ্ছে যদি কিছু হয়ে থাকে রেগুলেটরি কমিশন, এটা আমাদের হাত না। তো এই দেশে বর্তমানে মোদি শাহ বা তার অনুচরের বাইরে আপনি একটা ক্লাবের কর্মকর্তা হতে পারে না কেউ
সেখানে রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হয়ে গেছে, ওনাদের কোনো হাত নাই। এটা কোনো এদের একটা বদ্ধ পাগলও কেউ বিশ্বাস করবে না। কি বোঝাতে চাইছে? এ কারণেই বলেছি সার বেশি জোগাড় করতে পারেনি, ধরা পড়ে গেছেন, উনি ধরা পড়ে গেছেন। আমরা এই বিদ্যুৎ নিয়ে ওনার আরেকটা কথার শুধু জবাব দিয়ে আমরা এই নিয়ে আর কাহিনী বলতে যাবো, তাই বলে উনি অনেক কাহিনী বলেছে। সবচাইতে কত বড় প্রতারক হলে পরে এই আজ থেকে 3 মাস 3.5 মাস আগে যেই বিদ্যুৎ নিগম, ত্রিপুরা বিদ্যুৎ নিগম সারা দেশের 7টে নিগমের মধ্যে পরিচালনার গত দিক থেকে যে সমীক্ষা হয়, সেই সমীক্ষায় 18 সাল থেকে ক্রমাবনতি হতে থাকে। 24 সালে এটা এসে দাঁড়ায় 22%। 25 সালের মার্চ মাসের শেষ দিকে দাঁড়িয়ে বিদ্যুৎ মন্ত্রী দিল্লি থেকে ফিরে এসে হাসি মুখে বিশাল ছবি চাপিয়ে সংবাদ সম্মেলন না বিজ্ঞাপন প্রচার করেছে জানি না আমরা, এটা বলে বিচার করলে ওনার একক কর্মদক্ষতা আর ওনার যে কি বলবো প্রতিভা, এই প্রতিভার ফলে বিদ্যুৎ নিগম ভারতবর্ষের শ্রেষ্ঠ বিদ্যুৎ নিগম যে 5টা সরবরাহী সংস্থা তার মধ্যে স্থান করে নিয়েছে। সেদিনই এমন জায়গায় বসে আপনাদের কাছে আমি আমার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করেছিলাম, এবং আমাদের সন্দেহ যে কতটা ঠিক তার ঠিক 22 দিন পর কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, কেন্দ্রীয় সংস্থা, তাদের ওয়েবসাইটের রিপোর্টে প্রকাশিত হলো 24 সালে ত্রিপুরা নিগমের স্থান ছিল 22, আর 25 সালের পর্যবেক্ষণে সমস্ত ক্ষেত্রে ব্যর্থতা, দুর্নীতি সহ অর্থনৈতিক শৃঙ্খলা সব দিক থেকে ব্যর্থতার ফলে 19তম স্থানে। আমি বিদ্যুৎ মন্ত্রী, নিগমের অধিকর্তা তাদেরকে বলেছিলাম যে এটা যদি অসত্য হয় পোর্টালের তথ্য, তাহলে আপনারা প্রতিবাদ করুন, পোর্টালে যারা তথ্য দিয়েছে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করুন, আর যদি আমি অসত্য তথ্য পরিবেশন করে থাকি তাহলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন, আইনগত ব্যবস্থা নিন। কোনোটাই করেনি, কোনো শব্দ নেই। তো আমি ধরে নিয়েছি গতকালকে পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রী এই সমস্ত বক্তব্য ওই দোকান কাটা গেলে তাদেরকে যা বলে এরা হচ্ছে সেই জিনিসটাই। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও আমরা সুনির্দিষ্টভাবে দাবি করতে চাই, যা বোঝা যাচ্ছে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে, অনেক পারিষদকে তার সাথে যুক্ত করেছে। আমি আর সেগুলি নিয়ে বলতে চাই না, শুধু স্পষ্টভাবে বলতে চাই প্রলেপ দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। সম্পূর্ণরূপে স্মার্ট মিটার ভারতবর্ষে প্রমাণিত হয়ে গেছে, কথা বাড়াবো না। তাদের রাজ্য, ওই নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে পাটনা, উত্তরাখণ্ড উদাহরণ দেব না, পাটনাতে লক্ষ লক্ষ স্মার্ট মিটার রাস্তায় ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা সেই জায়গায় যেতে চাই না আমাদের রাজ্যে, আমরা গান্ধীবাদী দর্শনে বিশ্বাস। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্য কোনো শর্ত নয়। আর যেখানে ইনস্টল করা হয়েছে স্মার্ট মিটার অবিলম্বে তা তুলে দিতে হবে। আর প্রিপেইড বিলিং, এটা আরেকটা জালিয়াতি, তা বন্ধ করতে হবে। বিলিং যে সিস্টেম, কর্মী দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রপার বিলিং করা, আর ডিজিটালি সমস্ত দুর্নীতি পুঙ্খানুপুঙ্খ স্পেশালিস্ট দিয়ে পুঙ্খানুপুঙ্খ নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই হচ্ছে মিটার সংক্রান্ত চাই। হয়তো সেই সময় আমি ওই সময়কার সরকারের সপক্ষে আমাদের বলার কিছু নেই। ওই সরকারের সময়ে মানুষের দুর্ভোগ এগুলি নিয়ে নানা সময় আমরা নানাভাবে তুলে ধরেছি, আন্দোলন করেছি, এবং এই কারণে মানুষ সন্তুষ্ট ছিল না বলেই তো সরকার তার পরিবর্তন করেছে। বলে এগুলি নিয়ে বলার বিষয় না, কিন্তু ফ্যাক্টস ইজ ফ্যাক্ট। সে ফ্যাক্টস হচ্ছে এই, সীমিত পরিমাণে সেই সময়ে যে একটা টেন্ডারের মাধ্যমে কিছু স্মার্ট মিটার বসানো হয়েছিল, যেগুলি এখন আর অস্তিত্ব নেই। কারণটা হচ্ছে এই, এগুলি অধিকাংশই এগুলি বিকল হয়ে গিয়েছিল। সে অন্য প্রসঙ্গ। আমার ক্ষুদ্র একটা প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে এই যে আপনারা একটু অতীতটা সংগ্রহ করে দেখুন, বা 24 সাল থেকে এই মাননীয় মন্ত্রী একজন বিশেষজ্ঞ হিসাবে নিজেকে চিহ্নিত করে স্মার্ট মিটারের গুণগান একসাথে বিদ্যুৎ নিগমের একাধিক
ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে, অফিসারদের সাথে নিয়ে স্মার্ট মিটারের যে গুণগান উনি ধারাবাহিকভাবে প্রচার করে এসেছে। এবং মন্ত্রীর বাড়ি থেকে শুরু হবে, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু হবে, রাজ্যে শুরু হবে, এটা আইন হয়ে গেছে, সবাই হবে। এর মধ্যে জালিয়াতির ন্যূনতম সুযোগ নেই। মানুষ যা ব্যবহার করবে প্রকৃতটাই পাবে। যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়, সাথে সাথে স্মার্ট মিটার নিজেই সংশোধন করে দেবে। এগুলি উনি বলেননি। তাই এগুলি বলার সময় কোনো দিন ওই বিষয়টা উল্লেখ হয়নি কেন? যে বিষয়গুলি গতকালকে উনি ওনার সাংবাদিক সম্মেলনে বেশিরভাগ সময় ব্যয় করেছেন এগুলি বলার জন্য, এবং মনে করেছেন যে সাংঘাতিক একটা কিছু আবিষ্কার করে ফেলেছে। ওনার আবিষ্কার সম্পর্কে আমরা সকলেই, রাজ্যবাসী সকলেই অবগত আছে। উনি কৃষিতে সাফল্য, এমন সাফল্য যে ভারত রাজ্যের কৃষকের সন্তানরা তারা এখন আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না। তো ওনাকে বলবো, ওনার বয়স তো অনেক হয়েছে, আমার চাইতো কয়েক বছরের বড়। আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কও ভালো, দীর্ঘ একটা সময় ওনার সাথে একত্রে রাজনীতি করেছি। কিন্তু যাই হোক, ওনাকে একটু খোঁজ নিতে বলবো। আগে যে পরিমাণে কৃষকদের ঘরের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় আধিকারিকের চাকরি করত, আজকে কৃষকের ঘরের ছেলে দুবেলা অন্ন জোগাতে পারে না। কৃষক সহ কৃষকের ছেলে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। এ হচ্ছে প্রকৃত চিত্র। শত শত আবাদি পড়ে আছে। যাক, সে কথা আপনাদেরও তাগদা আছে, সেটা বলতে আমি চাই না। শুধু বলবো যে উনি কি বলার চেষ্টা করেছে এই গত 10 দিনের মধ্যে। উনি যে মানে অসত্য, আমি তো আগেই বলেছি, মিথ্যার চাষ হচ্ছে, এবং সর্বাধিক এই রাজ্য হচ্ছে স্বর্ণপদক যদি কেউ পেতে পারে সে হচ্ছে এই বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী। এক্ষেত্রে স্বর্ণপদক পেতে পারে। তো শুধু আমি ওনার দীর্ঘ ইতিহাস বলবো না। গত 10 দিনে উনি একবার বলেছেন সার্ভারের গোলমালের জন্য বিলিংয়ে গোলমাল হচ্ছে, কেউ 81,000 টাকা। কলেজ স্টিলের মতো জায়গাতে এক বাড়িতে 3 জনের পরিবার, এসি নেই, অন্য কোনো বিষয় নেই, টিভি আছে, একটা জলের মেশিন আছে, আর 3 জনের পরিবারে কতটা ফ্যান বা লাইট লাগবে। আগের মাসে এসেছে 10,000, পরের মাসে এসেছে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে, পরের মাসে এসেছে 21,000। আমাদের কুমারঘাটের মতো জায়গায় 82,000, কোনো কোনো জায়গায় 43 লক্ষ। তো এগুলি ডিজিটাল জালিয়াতি ছাড়া তো অন্য কিছু না। আমার নিজের বাড়িতে আমি পরীক্ষা করার জন্য মে মাসের বিদ্যুৎ বিল এসেছিল, আমার এটা আসার কোনো কারণ নাই, তার আগে ছিল 1200। মে মাসের বিদ্যুৎ বিল এসেছিল 3200 টাকা। তো আমি পরীক্ষা করে দেখার জন্য যে দেখি তো আমি যতটা ব্যবহার করি, এসির তো প্রশ্নই নেই, যা ব্যবহার করি একটা লাইটও কমাবো না, সময় তো কমানোর প্রশ্নই নেই। পরের মাসে দেখলাম এটা সালের পর অনেক গর্ব অহংকারের কথা বলেন, এগুলি বলে সময় নষ্ট করবো না। শুধু বলবো যে সমস্ত চার্জের নামে মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে, এগুলি একটারও যুক্তিগত কোনো ব্যাখ্যা উনি গতকাল পর্যন্ত দিতে পারেননি। নতুন কোনো ব্যাখ্যা শুনবো না। সর্বাগ্রে এই চার্জ প্রত্যাহার করতে হবে, সকল চার্জ প্রত্যাহার করতে হবে। আর যেটা মূল্য বাড়িয়েছে, সবচেয়ে কত বড় ভয়ঙ্কর হলে পরে বন্যায় গোটা রাজ্য যখন ভেসে গেছে, অর্ধেকের বেশি মানুষ যখন ক্ষতিগ্রস্ত, সে সময়ও গোপনে বিদ্যুতের চার্জ বাড়িয়েছে। সেই সমস্ত চার্জ গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্তদের উপর থেকে সেই চার্জ প্রত্যাহার করতে হবে, নতুবা সরকারকে সাবসিডি দিতে হবে। এছাড়া আমরা বিদ্যুৎ নিয়ে আমাদের যে আন্দোলন, আমরা থামাবো না। আরেকটা কথা, একটু সময়, 2 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। গত সোমবার আগরতলা শহরে এমবিবি কলেজ চত্বর থেকে দিনের বেলা 21 বর্ষীয়া একটা বিবাহিতা ছাত্রীকে তাদের ধর্ষণকারীরা, নারী মাংস লোভীরা গাড়ি করে এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। গাড়ি থেকে তার স্বামীকে ফোন করে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
তা না দেওয়ায় বা দিলেও হয়তো কি হতো কে জানে, মেয়েটাকে গণধর্ষণ করা হয়, ধর্ষণ করে মেয়েটাকে কোনো একটা শীতলা মন্দিরের কাছে ফেলে দেওয়া হয়। এই জাতীয় বিভৎস ঘটনা, এটা নির্ভয়া কাণ্ড। বা আমি দেখলাম আজকেও কোনো কোনো কাগজে 88 থেকে 93 এই ঝোড়ো দিনগুলির কথা স্মরণ করে এর সাথে তুলনা করার চেষ্টা করছে। তো বিনীতভাবে বলতে চাই যে নির্ভয়া কাণ্ড, রাতের আধারে নির্জন জায়গায় গাড়িতে একা ছিল মেয়েটা হয়েছে। আর মহাবিদ্যালয়, শত শত মানুষ, হাজার হাজার ছাত্র ছাত্রী, সিসি ক্যামেরায় ঘিরে রাখা হয়েছে রাজ্যকে, স্মার্ট সিটি, তারপরে জাতীয় ঘটনা, এর সাথে মেলানো যায় না। আর 88, 93, শুধু কথা বলেই কথা বলা শেষ করবো, এর চাইতে অনেক লঘু ঘটনায় আমরা সেদিন দেখেছিলাম শাসক দলের অনুগত, শাসক দলেই আছেন, যুব আন্দোলনের সেই সময়কার যুব কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠিত নেতৃত্বের মধ্যে অনেকেই, তার মধ্যে আশিস কুমার সাহার নাম উল্লেখ না করলেই নয়। আশিস কুমার সাহারা ওই সরকারের বিরুদ্ধে, সেখানে প্রাসাদ ষড়যন্ত্র না, বা মন্ত্রী হওয়ার জন্য না, চেয়ারম্যান হওয়ার জন্য না, সরকারের প্রশ্রয়ে যে সমাজদ্রোহীরা যেই সমস্ত অপরাধমূলক কাজগুলি করেছে তার বিরুদ্ধে আগরতলা শহরে প্রতিরোধ আন্দোলন, প্রতিবাদ আন্দোলন, থানা ঘেরাও, নিষ্প্রদীপের মতো এই সমস্ত ঘটনাগুলি সংঘটিত করেছে। আর আজকে আমাদের দুর্ভাগ্য, শাসক দলের কালকে দুইজন মন্ত্রী সংবাদ সম্মেলন করলেন, এর মধ্যে একজন তথ্য সংস্কৃতি মন্ত্রীও। উনি কেমন তথ্য সংস্কৃতি মন্ত্রী, 1 সেকেন্ড সময় ব্যয় করলো না প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন দূরের কথা, এই যে নারকীয় বর্বরচিত ঘটনার নিন্দা করার জন্য 1 সেকেন্ড সময় বের করলো না। আর এত বড় পণ্ডিত আমাদের এই কি বিদ্যুৎ এবং কৃষি মন্ত্রী, ওনারও সময় হয়নি। আর শাসক দলের কাছে কি হারিয়ে গেছে সভ্যতা সংস্কৃতি, আমাদের সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছে। একই রাহুল গান্ধী বলেছে মৃত সমাজ, এর বিরুদ্ধে সংবাদ মাধ্যম সহ সকলের সহযোগিতা চাই, আমাদের একত্রে প্রতিরোধ গড়ে তোলা ব্যতীত